হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি ডাল রান্না করব। মসুরের ডাল নিয়েছি। এখানে আমি ১ মুঠের মতো মসুরের ডাল নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাল রান্নার জন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে বড় সাইজের ২টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখানে ছোট ছোট মরিচ নিয়েছি ১০টা। এখানে ৩টা রসুনের কুচি করে নিয়েছি, রসুনের কোয়া কুচি করে নিয়েছি। আর এখানে আমের কয়েকটা ফালি করে নিয়েছি। আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধতে দিয়ে দিয়েছি। ডাল সবসময় গরম পানিতে সিদ্ধ করতে দিবেন, ঠান্ডা পানি এর মধ্যে দিবেন না, তাহলে ডাল সিদ্ধ হবে না। এখন আমি এই কাটা পেঁয়াজ থেকে অর্ধেক পেঁয়াজটা সিদ্ধর মধ্যে দিয়ে দিব। কেটে রাখা ২ কোয়া রসুনের কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কেটে রাখা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সিদ্ধর জন্য। আমি কিন্তু ডালের মধ্যে লবণ আর হলুদ দিচ্ছি না। এখন লবণ আর হলুদ দিলে ডালটা সিদ্ধ হবে না, এজন্য আমি ডালটা সিদ্ধর পরে লবণ আর হলুদ দিয়ে দেবো তেলে দেওয়ার সময়। ডাল তেলে দেওয়ার জন্য আমি এখানে একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। আর এখানে ছোটো চামচের 1 চামচ আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এখানে 3 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি। আর এখানে ওই একটা পেঁয়াজ কুচির মধ্যে অর্ধেকটা আমি সিদ্ধের সময় দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এগুলো আমি ডাল তেলে দেওয়ার সময় ব্যবহার করব। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ডালের মধ্যে দেওয়ার জন্য পানি গরম করে নিচ্ছি। হলুদ দিয়ে দেব, সামান্য 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। এখন এটা খুব সুন্দরভাবে ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। ডালটা ঘোটা শেষ হয়ে গিয়েছে আমার। এখন আমি গরম পানি দিয়ে দেবো এর মধ্যে। গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ সময় এটা জাল করে নেব। আমি এখন ডালটা তেলে দেবো। আমি রসুনের কুচি আর পেঁয়াজের কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে 5 ফোড়নগুলো দিয়ে দেব। এটা ভালোভাবে নেড়ে দেব। শুকনো মরিচ আপনারা এর মধ্যে দিতে পারেন, আমি একটাই দিলাম। আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দেব। এই তো আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।